হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের, যেটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না। এবং অনেকে এটা নিয়ে কিন্তু বলছিলে যে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের জানার দরকার ছিল, তার জন্য মেসেজও করেছিল অনেকে। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, আগে প্রথমে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের সমস্ত চাকরির, বিশেষ করে টিচিং রিলেটেড যে চাকরির খবরগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন আকারে। এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। আর ভিডিওটি লাইক করো ও বন্ধুর সাথে শেয়ার করো অবশ্যই। তো দেখো কী বলেছে, নতুন এসএলপি মামলা খারিজ কেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে ডাব্লিউবিএসএসসির মামলা, অর্থাৎ তোমরা সকলেই জানো যে 12 ডিসেম্বর কিন্তু একটা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে 26,000 মামলা, যেটা সেক্ষেত্রে কিন্তু তার আগে কিন্তু একটা মামলা কিন্তু খারিজ করে দিয়েছে এসএলপি মামলা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে। যার দুটো কিন্তু এসএলপি ছিল, তার মধ্যে একটা খারিজ করেছে। এই দুই এসএলপি মামলা নিয়ে একটা বিচারপতি একটা অর্ডার দিলেন, সেটা অর্ডারটা কি, এবং সুপ্রিম কোর্টে 12 ডিসেম্বর ডাব্লিউবিএসএসসি শুনানি কী হতে চলেছে, এই সমস্ত আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ওকে, তো তাই ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করো। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা, যেটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পিয়ালি মণ্ডল নিয়ে, অর্থাৎ এই যে পিয়ালি মণ্ডল ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আরেকটা ছিল মনীষা মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এক্ষেত্রে যেটা পিয়ালি মণ্ডলে যেটা রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে যে এসএলপিটা, সেটা কিন্তু অলরেডি কিন্তু খারিজ করে দিল, এটা কিন্তু অলরেডি কিন্তু খারিজ করে দিয়েছে। ওকে, এখানে দেখো দেওয়া রয়েছে যে ডায়েরি নাম্বার রয়েছে 49106/2024, ফেল্ড অন 21/10/2024, 3:41 যারা হয়েছিল, সেটা কি, এটা কিন্তু ডিসপোজড করে দিয়েছে। এটা এসএলপি নম্বর দেখো দেওয়া রয়েছে এখানে, অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের মধ্যে যেটা ছিল আর কি। আর যেটা মনীষা মণ্ডল এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু দেখো পেন্ডিং দেখাচ্ছে, এখানে কিন্তু পেন্ডিং। অর্থাৎ এই দুটো মামলার মধ্যে কিন্তু একটা মামলা খারিজ করে দিয়েছে। এবং দেখো দেওয়া রয়েছে এখানে ডিসপোজড মোশন হ্যারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল, দেখো দেওয়া রয়েছে পারমিশনটা এখানে। আমি এটা ডিটেলস পরের পেজে দেখো বলছি যেটা বিষয়টা, যে এখানে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেখো কোর্ট নম্বর 1-এ দেওয়া রয়েছে বিষয়টা, যে অ্যারাইজিং আউট অফ impunged final judgment and order dated 22/04/2024 in WPA নম্বর এত দেওয়া রয়েছে, passed by the High Court at কলকাতা, অর্থাৎ পিয়ালি মন্ডল ভার্সেস আদার্স যেটা দেওয়া হয়েছিল, সেখানে স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়ার ফার্স্ট পিটিশনার এবং রিপ্রেজেন্টেড কী দেওয়া রয়েছে না, এই বিষয়ে একটাই বলা রয়েছে যে কেসটা ছিল আর কি, যে পিয়ালি মন্ডল এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে এসএলপি কেসটা, সেটা কিন্তু সম্পূর্ণ খারিজ হয়ে যায়। এবং খারিজের ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয় যে এই যে কেসটা, সেটা কিন্তু একটা অহেতুকভাবে কিন্তু, এবং যার জন্য এটা কিন্তু খারিজ করে দেয়। ওকে, অর্থাৎ এই যে দুটো মামলা ছিল আর কি, পিয়ালি মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মনীষা মণ্ডল দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু যে পিয়ালি মণ্ডলের মামলার, সেটা কিন্তু বলা রয়েছে যে যেহেতু চাকরি মামলা, ভুল চাকরি সংক্রান্ত যে নিয়োগ মামলা, সেখানে কিন্তু বলা ছিল যে যে পিয়ালি মণ্ডল এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল যে এসএলপিটা, সেটা খারিজ করার একটা উদ্দেশ্য, যেটা একটা কন্ডামড ইয়ের জন্য এটা কিন্তু প্রথমত কিন্তু এটা যুক্তভাবে করা হয়নি, এবং তারা এই জাস্টিসের জন্য একটা ইয়ে করেছিল, যে যে চাকরি সংক্রান্ত নিয়োগ মামলা, সেটা ব্যাপারে কিন্তু জানা হয়েছিল। এবং এই মামলাটা খারিজ করে, এবং পরে কিন্তু জানানো হয় যে সিজিআইয়ের তরফ থেকে যে মনীষা মণ্ডল এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটা, সেটা কিন্তু এই মুহূর্তে দেখো পেন্ডিং দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু মূল যে মামলা, সেই মামলার সঙ্গে কিন্তু এই মামলাটিকে, যে মনীষা মণ্ডল এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলা কিন্তু মূল মামলার সাথে কিন্তু যুক্ত করা হয়। আর এই বিষয়ের যে গুরুত্বপূর্ণ যে আপডেটটা রয়েছে, সেটাও আমি তোমাদের বলছি। এবং এই যে পিয়ালি মণ্ডল যে এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলা খারিজ করার পেছনে একটাই বলেন বিচারপতি, যে এই মামলার কোনো গুড যে গ্রাউন্ড একটা থাকা দরকার। সেক্ষেত্রে অর্থাৎ 2016 যে 26 চাকরি ভুল মামলা, সেখানে কিন্তু কোনো এভিডেন্স সেরকম গুড গ্রাউন্ড না থাকার জন্য তিনি এটা বলতেই পারেন। এবং তিনি বলেন যে এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এটা কিন্তু হস্তক্ষেপ করা একটা জায়গা রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু
তার কোনো গুড গ্রাউন্ড না থাকার জন্য এই মামলাটি খারিজ করে এবং মনীষা মণ্ডল ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটা এসএলপিটা, সেটা কিন্তু যে মূল মামলা তার সাথে কিন্তু যুক্ত করে দেওয়া হয়। আর এই সমস্ত বিষয়টা কি হবে কি না হবে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো যে 9 তারিখের পর যেটা শুনানি ছিল আর কি 9 তারিখ পরশু, সেটা কিন্তু 12 তারিখ অর্থাৎ কালকে কিন্তু এটা লিস্টেড করে রয়েছে চাকরির মামলা। এবং তোমরা সকলে জানো এই মামলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে, তাই এই মামলা কিন্তু শুনানি হবে আশা করা যায়। ওকে, আর কি তথ্য রয়েছে সেটা আমি তোমাদের সামনে জানাচ্ছি। এবং দেখো এখানে যেটা অর্ডার কপি যেটা 2-এর দেওয়া রয়েছে কী কারণে এটা মামলাটা একটা খারিজ করলো, তো দেওয়া রয়েছে পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড, ডিলে কন্ডেন্ট, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে উই ডু নট ফাইন্ড এনি গুড গ্রাউন্ড অ্যান্ড রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পাঞ্চড জাজমেন্ট অ্যাজ দ্য পিটিশনার হিয়ারিং have not been appointed and hence the present special leave petition is dismissed। অর্থাৎ তিনি বলেন যে এর ক্ষেত্রে কোনো গুড গ্রাউন্ড পাওয়া যায়নি এবং 2016-তে যারা নন অ্যাপয়েন্টেড যারা ক্ষেত্র রয়েছে সেক্ষেত্রে কিন্তু তার কোনো সঠিক তথ্য না পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে এবং এই যে পিয়ালি মণ্ডলের যে মামলাটা এসএলপিটা সেটা কিন্তু এই জন্যই খারিজ করে দেওয়া হয় এবং পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি সেল স্ট্যান্ড ডিসপোজড অফ, এবং যার জন্য তিনি কেসটাকে পুরোই ডিসপোজড করে দেয়। এবং আরেকটা যেটা এসএলপি মামলাটা ছিল সেটা কিন্তু মৌসুমী মণ্ডল এবং ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু মূল মামলার সাথে যুক্ত করে দেওয়া হয়। তো এই সম্পূর্ণ বিষয়টা কি সেটা পরবর্তী ক্ষেত্রে যে জাজমেন্ট আসবে তার মধ্যে কিন্তু জানা যাবে। তো এটাই ছিল তোমাদের মূল বিষয় যে 26 যে চাকরিভুল মামলার বিষয়ে, যে সেক্ষেত্রে একটা এসএলপি কিন্তু খারিজ করে দেওয়া হয় যেটা পিয়ালি মণ্ডলের কেসটা, এবং যেটা হচ্ছে মৌসুমী মণ্ডল ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল সেটাকে কিন্তু যে মূল মামলার চাকরিভুল মামলার কেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটাকে তার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে সেগুলো আমি তোমাদের আশা করছি যদি খবর পেয়ে যায় বাকিটা তোমাদের অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তোমাদের মূল মামলা যেটা একটা খারিজ করে দেওয়া হয়। আর বাকি যে বিষয়টা সেটা কিন্তু ডাব্লিউবিএসএসসির তরফ থেকে কিন্তু যে চাকরিভুল মামলা সেটা কিন্তু 12 ডিসেম্বর কিন্তু শুনানি রয়েছে। তো তার আগে কিন্তু একটা মামলা তোমরা দেখতেই পেলে যেটা পিয়ালি মণ্ডল মামলাটা খারিজ করলো এবং মৌসুমী মণ্ডলের যে মামলাটা সেটা কিন্তু মূল মামলার সাথে কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। পরবর্তী খবর কিন্তু অবশ্যই 12 তারিখে অর্থাৎ কালকেই জানা যাবে যে কী বিষয় উঠে আসছে এবং কী হতে চলেছে। তো অবশ্যই চোখ রাখবে চ্যানেলের সাথে। তো যদি কিছুটাও যদি উপকৃত হয়েছে তো অবশ্যই আমি বিষয়টি জানাবে, কারণ এখানে বিশেষ কিছু বলার ছিল না। বিষয় কিন্তু একটাই ছিল যে দুটো যে এসএলপির মধ্যে সেটা একটা এসএলপি খারিজ করলো, একটা এসএলপি মূল মামলার সাথে যুক্ত করলো। কোন মামলাটা মূল মামলার সাথে যুক্ত করা হলো সেটা তোমরা জানলে এবং কোন মামলাটা খারিজ করা হলো সেটাও তোমরা জানলে, আর তার রিজন কী সেটাও আমি তোমাদের কাছে ব্যাখ্যা করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু কেউ অন করতে ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।